হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন কিন্তু বাজে হচ্ছে সকাল 9:30 আর এখন কিন্তু আমরা চলে এসেছি মায়ের মন্দিরে পুজো দিতে, কারণ আজকে হচ্ছে 17 আগস্ট তোজোর বার্থডে, মানে হচ্ছে আমার ভাগনার বার্থডে আজকে। তো সেই জন্যই সকাল সকাল চলে এসেছি মায়ের কাছে একটু পুজো দিতে ওর নামে, যেহেতু এবার ওর 18 বছর কমপ্লিট হলো। তো সেই জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে 18 বছর যখন ওর কমপ্লিট হলো, নতুন একটা জীবনে ও পা রাখতে চলেছে, আজকের পর থেকে ও অ্যাডাল্ট। তো সেই জন্যই মায়ের কাছে একটু একটু ভালো করে ওর নামে পুজো দিয়ে এলাম, যাতে প্রত্যেকটা পদক্ষেপ আর ও যেন প্রত্যেকটা পা যেন খুব ভালো করে ভেবে চিনতে ফেলতে পারে জীবন, কারণ এটাই একটা বয়স শুরু হলো যেখানে ছেলেমেয়েরা প্রচুর ভুল করে, প্রচুর ভুল সিদ্ধান্ত নেয় যে কোনো ক্ষেত্রেই হোক। তাই আমি চাই না যে আমার তোজোর এরকম কোনো ভুলভাল কোনো কাজ হোক, আর ও যেন জীবনে যেই সিদ্ধান্তই নেয় যে কোনো কিছুতে সেটা যেন একদম সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তো যাই হোক, খুব ভালোভাবে আমাদের ওর নামে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে দিদিভাইদের বাড়িতে, কারণ যেহেতু ওর নামেই পুজোটা দেওয়া, তো সেই জন্যই আমি চাই যে ও ঘুম থেকে উঠে দিদিভাই যেন ওকে স্নানের পর মায়ের ফুলটা ওর মাথায় একটু ছুঁয়ে দিতে পারে। এই বুদ্ধিটা কিন্তু রাহির মাথা থেকে বেরিয়েছে যে চলো পুজো যখন দেওয়াই হয়ে গিয়েছে বুভাইকে প্রসাদটা দিয়ে আসি। আমিও একবার ভাবিনি যে তা না, কিন্তু সেটা আর প্রকাশ করতে পারিনি। তো যাই হোক, রাহির কথা শুনে মনে হলো যে আমারও যখন মন লেগেছে আর রাহিরও যখন একই কথা বলছে, তো সেই জন্য ফাইনালি আমরা চলে এলাম দিদিভাইদের ফ্ল্যাটে। আর আসার সময় কিন্তু তোজোর জন্য নিয়ে এসেছি অনেক অনেক চকলেট, ক্যাডবেরি, এগুলো, কারণ জন্মদিনের সকালবেলা তো খালি হাতে আর ওর কাছে আসবো না, আর তার মধ্যে এবারে 18 বছরের জন্মদিনে একটু তো স্পেশাল কিছু হতেই হয়। আর এমনিতেই আমি শুরুতেই 9 মিনিট লেট, এরকম ভুল কিন্তু আমার কখনোই হয় না, কারণ একদম আমার কাছের যাদেরকে আমি ভীষণ ভালোবাসি তাদেরকে কিন্তু আমি ফার্স্ট উইশটা আমি অবশ্যই, সাথে দাদাভাই দিদিভাইও থাকে, কিন্তু তার সাথে আমিও থাকি, কারণ ফার্স্ট উইশটা আমার কাছে ভীষণ ম্যাটার করে। তো সেটাই আমি বলছিলাম যে যেখানে আমি 5 মিনিট আগের থেকে ফোনে এঙ্গেজ থাকি, সেখানে আমি 9 মিনিট লেট করেছি। ভাবতে পারছো, আমার তো এখনো ভাবলে রাগ উঠছে, যদিও এটার একটা ভ্যালিড কারণ রয়েছে, তবে যাই কারণ থেকে থাকুক না কেন আমার একটু খেয়াল থাকাটা উচিত ছিল। যাই হোক, চলে এসেছে তোজোর পার্সেল, আর এটার মধ্যে কি আছে তোমাদের দিদিভাইদের বাড়িতে গিয়ে দেখাবো। তো এখন আপাতত চলে এসেছি আমরা একটা কেকের দোকানে। এখান থেকে তোজোর পছন্দ মতো আমরা একটা কেক নিয়ে নিয়েছি, যেটার মধ্যে কি লেখা হবে সেটা কিন্তু রাহি ঠিক করেছে। রাহি এখানে একটা সুন্দর কিউট ছোট্ট কেক দেখতে পেয়েছে, তো আমি বললাম যে তোর বার্থডেতে আমি এই কেকটা নিয়ে যাবো তোর জন্য। তো ফাইনালি আমরা সবকিছু কিনে চলে এসেছি দিদিভাইদের বাড়িতে। আর এই দেখো তোজোর জন্য তোজোর পছন্দ মতো যে গিফটটা আমি অর্ডার করেছিলাম, তো সেটা তো চলে এসেছে, তোমরা দেখতেই পেয়েছো। আমি চাইছিলাম ও এটা নিজে আনবক্সিং করুক, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, পার্সেলের কাকুটাই সেটা আনবক্স করে নিয়েছে। যাই হোক, এটার ভীষণ পছন্দ হয়েছে আর আমিও খুব খুশি। এবার তোমাদের ফাইনালি দেখাবো যে এটা কি। এটা হলো টাইটানের একটা ওয়াচ, যেটা ভীষণই সুন্দর আর ভীষণ ইউনিক। দেখো তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। এই যে রাহি, তোর বার্থডে গিফট, এই তো বার্থডে গিফট তিনজনের তরফ থেকে। খোল ওটা এবার তুই, তিনজনে মিলে একটা ফাটা দিয়েছিস। হ্যাঁ, যাতে ওর গরম না লাগে। হ্যাঁ, এই পাকা সব জায়গায় নিয়ে যেতে পারবে। বাহ 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 বাহ। দেখি, হ্যাঁ একটু খাবো, দেখি। পা তো তোমরা তো দেখতেই পেলে রাহির হাতে একটা ছোট্ট কিউট ফ্যান রয়েছে, তো সেটা কিন্তু তোজো দিয়েছে রাহিকে তোজোর বার্থডে রিটার্ন গিফট হিসেবে। তো চলো কেক কাটিংটা স্টার্ট করে দিই, কারণ এখন প্রায় 8:30 বেজে গিয়েছে। হ্যাপি বার্থডে ডিয়ার তোজো, হ্যাপি বার্থডে টু ইউ। তো 8:30টার মধ্যেই কিন্তু আমরা কেক কাটিংটা করে নিয়েছিলাম, কারণ কালকে হচ্ছে মানডে, কালকে থেকে আবার স্কুল অফিস দুটোই খুলে যাচ্ছে। আর রাহি যেহেতু এখন পুলকারেই যায়, তো সেই জন্য আর কি ওকে 5:30টার মধ্যে ঘুম থেকে উঠতে হয় ভোরবেলা। তো সেই জন্যই আর কি আমরা একটু তাড়াতাড়ি সবকিছু করে ফেললাম। আর এরপরে কিন্তু আমাদের আবার ডিনার করতে হবে বাড়িতে গিয়ে, কারণ ভেবেছিলাম এখানে খেয়েই যাবো, কিন্তু যেহেতু কালকে স্কুল খুলে যাচ্ছে ওর, তো সেই জন্য আমরা বাড়িতে গিয়েই ডিনারটা করেছিলাম। আর এদিকে তোজো কেক কাটিং করে সবার ফার্স্টে আমাকে কেকটা খাওয়াতে এসেছিল। আমি দিদিভাইকে বলছিলাম তুমি আগে নাও, তো দিদিভাই বলছে না তুই আগে। তো যাই হোক, তোজোর এই 18 বছরের জন্মদিন নিয়ে অনেক কিছু আমাদের প্ল্যানিং ছিল, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। সেটা কেন হয়ে ওঠেনি, কি কারণে, সেটা তোমাদের অন্য একটা ব্লগে অবশ্যই জানাবো। শুধু এইটুকুই বলি যে সত্যি বয়সের সাথে সাথে বাচ্চারা অনেক ম্যাচিওর হয়ে যায়, যদিও সব বাচ্চা হয় না, কিন্তু আমাদের তোজো যে হয়েছে সেটা কিন্তু আমরা প্রমাণ পেয়ে গেছি। ছোট থেকে আজকে 18 বছর পূর্ণ হলো, কিন্তু আমি ওকে কখনো দেখিনি ও কখনো কিছু জোর করে বা জেদ করে কিছু পাওয়ার চেষ্টা করেছে। আজও যখন ওকে আমি জিজ্ঞাসা করি জন্মদিনে তোর কি গিফট চাই, ও কিন্তু সবার ফার্স্টে এই কথাটাই বলে যে তুমি যেটা দেবে আমি সেটাই নেবো। যাই হোক, এখন কথা হচ্ছে আমার স্কুটির এই অবস্থা হলো কি করে, তো সেটাই আমরা সবাই মিলে দেখতে এসেছিলাম। তোমরা তো বুঝতেই পেরেছো নিচে কতগুলো অতিথি বসেছিল, তো তারাই এই অবস্থাটা করেছে। তো যাই হোক, চলে এসেছিলাম তারপরে ওপরে। হঠাৎ করে আমার মনে হলো যে তোজোকে দিয়ে একটা সাইন করিয়ে রাখি, এটা ওর 18 বছরের সিগনেচার হিসেবে থেকে যাবে আমার ফোনে। তোজো যখন অনেকটা বড় হয়ে যাবে তখন গিয়ে এই সাইনটা যখন ও দেখতে পাবে, তখন ওর ভীষণ ভালো লাগবে। ছোট ছোট এই বিষয়গুলো ক্যাপচার করে রাখতে আমার ভীষণ ভালো লাগে। এই দেখো, এই সিগনেচারটা দেখে বুঝতে পারছো এটা কার? এটা হচ্ছে আমার দুষ্টু রাহির সিগনেচার। ও যখন বড় হবে তখন কিন্তু এটাও দেখতে পেয়ে খুব খুশি হবে। ভাই বোনের দুজনেরই সিগনেচার থেকে যাক আমার এই ফোনটার মধ্যে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করছি, এরপর চলে যাবো হচ্ছে কি আমরা সোজা বাড়িতে। টাইম তো হয়েই গিয়েছে। একটা জিনিস তোমরা খেয়াল করেছো, ওর বুভাই যেভাবে সাইনটা করেছে ও কিন্তু ঠিক সেইভাবেই করতে চেয়েছে, আর ডেটটাকেও কিন্তু একদম পারফেক্ট দিয়েছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে অন্য একটা ব্লগে। তো টাটা সবাইকে।